অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। খুলনা মোংলা নতুন রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলো আজ। সপ্তাহে 6 দিন একটি করে রেল চলবে এই রুটে। সকাল 10টার পর বেনাপোল স্টেশন থেকে 549 জন যাত্রী নিয়ে ছেড়ে যায় বেতনা এক্সপ্রেস ট্রেনটি। এরপর খুলনায় নবনির্মিত ফুলতলা স্টেশনে যাত্রা বিরতি শেষে পুনরায় যাত্রী নিয়ে মোংলা স্টেশনের দিকে রওনা দেওয়ার কথা আছে। সেখানে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে খুলনা মোংলা নতুন রেলপথ যাত্রার। রেলপথটি চালু হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা। এই মুহূর্তে খুলনার ফুলতলা রেল স্টেশনে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে। অবশেষে প্রায় 1 যুগ ধরে নির্মিত খুলনা মোংলা রেলপথটি বাণিজ্যিকভাবে ট্রেনে যাত্রী নিয়ে আজ থেকে যাত্রা শুরু করবে। এরই মধ্যে বেনাপোল থেকে ট্রেনটি ছেড়ে এসেছে এবং আমরা যতদূর খবর পেয়েছি দুপুর 12টা নাগাদ খুলনার ফুলতলা রেল স্টেশনে এসে পৌঁছবে এই ট্রেনটি এবং আজ থেকে কিন্তু প্রতিদিন একবার করে বেনাপোল থেকে যাত্রা শুরু করে এটি খুলনার ফুলতলা হয়ে বেশ কয়েকটি স্টেশনে যাত্রা বিরতি করে এটি আবার মোংলায় পৌঁছাবে। 91 কিলোমিটার এই রেলপথটির যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে প্রকল্প সংশ্লিষ্টরা আমাদের জানিয়েছেন। এরই মধ্যে রেল স্টেশনে কিন্তু আমরা যাত্রী দেখতে পাচ্ছি, প্রচুর যাত্রী আসলে এখানে এসেছেন খুলনার আশেপাশের থেকে বিভিন্ন স্থান থেকে যারা মোংলায় যাবেন এমন অনেক যাত্রী কিন্তু স্টেশনে ভিড় করেছেন এবং তারাও কিন্তু রেল ট্রেনটি আসলে কখন এসে পৌঁছবে সে অপেক্ষা করছেন। একটু বলে রাখি, এই 91 কিলোমিটার রেলপথটি কিন্তু ভারত সরকারের রেল সহায়তা চুক্তির আওতায় নির্মিত হয়েছে এবং এখানে রূপসা নদীর উপর 5.13 কিলোমিটার একটি দীর্ঘ রেল সেতু রয়েছে। এছাড়া কিন্তু বেশ কিছু কালভার্ট রয়েছে এবং বেশ কিছু ছোট ব্রিজও রয়েছে। সবকিছু মিলিয়ে এটি কিন্তু 2010 সালে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয় এবং 2023 সালের এটি কাজ শেষ হয় এবং 2023 সালে কিন্তু এটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং আজ কিন্তু এটি দুপুর 12টায় খুলনা ফুলতলা স্টেশনে পৌঁছানোর পর এটি মোংলা পৌঁছতে দুপুর 1:30টা বাজবে এবং সেখানে কিন্তু একটি ছোট্ট আনুষ্ঠানিকতা রয়েছে। সেই আনুষ্ঠানিকতা শেষ করার পরে কিন্তু ওই ট্রেনটি আবার মোংলার উদ্দেশ্যে ফিরে আসবে এবং এটি কিন্তু প্রতিদিন একবার যাতায়াত করবে। এখানকার যারা যাত্রী রয়েছে তারা কিন্তু আমাদের কাছে বলেছেন তারা কিন্তু আসলে উচ্ছ্বসিত। এই বেনাপোল থেকে মোংলা পর্যন্ত, বিশেষ করে খুলনার যাত্রীরা যারা খুলনা থেকে মোংলা পর্যন্ত যেতে চান এবং মোংলায় যারা আসলে বিভিন্ন রকমের যারা আসলে যাত্রী রয়েছেন, যারা মোংলা বন্দরে কাজ করেন, মোংলা ইপিজেডে কাজ করেন, এমন অসংখ্য মানুষ কিন্তু প্রতিদিন সকালে খুলনা থেকে মোংলা যেতে পারবেন এবং মোংলা থেকে কাজ শেষে ফিরে আসতে পারবেন। এই কারণে আসলে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তারা আসলে বলছেন যে এটি কিন্তু আরো যদি প্রতিদিন একটি ট্রেন যায় এবং এই ট্রেনের সংখ্যা যদি আসলে বাড়ানো যায় সেটি কিন্তু আসলে তাদের জন্য আরো ভালো হবে। অন্যদিকে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন যে প্রতিদিন এখান থেকে যে ট্রেনটি যাবে সেটি সর্বোচ্চ তারা 80 কিলোমিটার গতিবেগে যাবে এবং 80 কিলোমিটার বেগে যাবে এবং এই ট্রেনটি কিন্তু আমরা যদি বলি যে একটি ট্রেন আমরা এখানে দেখছি, যদিও এটি আসলে মোংলা ট্রেন নয়। এই রেলপথ দিয়ে আসলে পুরনো যে ট্রেন আসে সেই ট্রেনটি আসলে এই রেলপথের অন্য যে ট্রেন সেই ট্রেনটি এখান থেকে যাচ্ছে এবং কিছু সময় পরে কিন্তু এই পথে এই ট্রেনে ঢুকবে অন্য একটি বেনাপোলের থেকে যেটি আসবে সেই ট্রেনটি কিন্তু কিছু সময় পরে ঢুকবে। একটু বলে রাখি, এই পুরো যে রেলপথটি রয়েছে এটি কিন্তু ভারত সরকার রেল সহায়তা চুক্তির আওতায় নির্মিত হয়েছে এবং এখানকার যারা প্রকল্প সংশ্লিষ্ট তারা আসলে বলছেন যে এই ট্রেনটিতে আসলে যাতে আসলে ভবিষ্যতে বাড়ানো যায়, একটির থেকে বেশি বাড়ানো যায় সেটি কিন্তু আসলে তারা সেই কথা বলছেন। পাশাপাশি এই রেলপথটি কিন্তু মোংলা বন্দর ঘিরে নতুন অর্থনৈতিক সম্ভাবনা জাগাবে এবং এ কারণে কিন্তু এখানকার যারা ব্যবসায়ী তারাও কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যদিও এখনো পণ্যবাহী ট্রেন চালানোর কোনো সূচি এখনো চূড়ান্ত হয়নি, প্রকল্প সংশ্লিষ্ট বলছেন যে দ্রুত আসলে পণ্যবাহী ট্রেন চালানোর তারা চেষ্টা করবেন। তো আমার কাছে এই ছিল খুলনার ফুলতলা থেকে নবনির্মিত খুলনা মোংলা রেলপথের রেল চলাচলের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনার ফুলতলা রেল স্টেশনে।